আরে বাড়া আসো আসো, তোমার জন্য আমি সেই কতক্ষণ থেকে হাতে তেল নিয়ে বসে আছি যে কখন তুমি আসবে আর আমার বাড়াটা চুষবে। তবে একটা কথা, গাড় মারলে কিন্তু হালকা ব্যথা করে, তুমি আবার চিৎকার করে উঠো না যেন। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, গাঁট তো তারা মারায় যাদের সামনের ফুটো নেই, তাই তারা পিছনের ফুটো দিয়ে মারায়। তা তুমিও বলছো নাকি গাঁড় মারাতে যাচ্ছ, তা তোমার ওকে সামনের ফুটোর জায়গায় বাড়া লাগানো আছে নাকি? আসলে আমাদের এই মামুনে আগে অন্ধকার গলিতে 300 টাকা দিয়ে গান মারাতো, আর এখন সোশ্যাল মিডিয়ায় এসে রিলস ভিডিওর মাধ্যমে গান মারাচ্ছে। তা বলছি সকালবেলা উঠে বাথরুমে বসতে পারো তো, নাকি বসার আগেই বুলেট ট্রেনের মতো বেরিয়ে যায়? অবশ্য বেরিয়ে যাবে না, বা কেন, ফুটো তো এই থেকে এই হয়ে গেছে, মাল আটকাবে কি করে? ये बड़ी अच्छी बात कही आप। কেমন চলছে? তো আজকের ভিডিওতে আমরা এরকম ঝাঁটের বালের মতো রিলস এবং রিলার্সদের নিয়ে কথা বলবো। তো চলো আর গাড় পাকাবো না, মেরে আজকের ভিডিও শুরু করা যাক। মায়ের পা ধরে ক্ষমা চাও। আরে বড়া অ্যাক্টিং করছো, খুব ভালো কথা, পা ধরে ক্ষমা চাও তাই বলে পাকে উপরে তুলে দেয় ভাই? তোমার নাইটি আর পায়ের মাঝখান দিয়ে তোমার বন্দে ভারত এক্সপ্রেস চলে যাবে। তাড়াতাড়ি পা নামাও, তাড়াতাড়ি পা নামাও, না হলে আবার আমাদের সূর্য মামা উকি মারতে মারতে তোমার নাইটির ভিতরে ঢুকে যাবে। তবে যাই বলো না কেন, কালারটা কিন্তু কালো ছিল। আরে লেওড়া, এখনো ঠিক মতো দুধ বেরোয়নি, মানে দুধের দাঁত বেরোয়নি, সে কিনা সিল ফাটানোর টেন্ডার জমা করে দিয়েছে। ভাববা যায়, বলছি এত রস কোথা থেকে আসে? এখন তো আবার বাচ্চা গাছেই বড় বড় রসের কলসি ঝুলে যায়। সেই জন্যই বলি, 15 বছরের গাছে 30 বছরের রসের কলসি কোথা থেকে আসে? এরা তো আবার কলসিতে রস জমা হওয়ার আগে টেন্ডার জমা করে দেয়, তাও আবার একজনের কাছে নয়, 12 জনের কাছে। তাই তো আমরা এদেরকে বলি 12 ভাতারি। আরে বাড়া, তুমি বাধা নিভাও আর না নিভাও, টেন্ডার যার কাছে আছে সে কিন্তু আগে থেকেই তোমার সব ফসল চেটে চুষে লুটে নিবে। বাড়া এটা ইনস্টাগ্রাম নাকি সোনা? বাড়া আগে আমরা ক্রমে যেতাম, 2 মিনিট দেখতাম, তারপর নাড়িয়ে শুয়ে যেতাম, কিন্তু এখন আমাদের ক্রমে যাওয়ার দরকারই পড়ে না। এখন ইনস্টাগ্রামে 24 ঘন্টায় এদের দেখতে পাওয়া যায়। আর এই সমস্ত মালদের উপর থেকে দেখে এইরকম মনে হয়, আর ভিতরে যেটা অবস্থা থাকে সেটা হচ্ছে এইরকম। হ্যাঁ অবশ্যই জানি তো, সিঙ্গেলদের রানী তুমি মিয়া খলিফা। এবার তো সবাই তোমাকে দেখেই নাড়াবে, কেননা ভগবান তোমাদের এই স্ট্রাকচারটা বানিয়েছে ঢাকে রাখার জন্য। আর তোমরা সেটা কি করছো? সামান্য কিছু ভিউজ, সামান্য কিছু ফলোয়ার্সের জন্য সোশ্যাল মিডিয়া যেটা খুলে ঘুরে বেড়াচ্ছ। তো সোশ্যাল মিডিয়াটাকে তো তোমরাই মাগি পাড়া করে তুলেছো, তাই না? এটা এখন একটা ফ্যাশন হয়ে গেছে। তুমি ভালো ভালো কন্টেন্ট দিচ্ছ, তোমার ভিডিওতে ভিউজ আসছে না, তোমার ফলোয়ার বাড়ছে না, কোনো ব্যাপার নয়। হালকা শাড়ি সরিয়ে, বুক দেখিয়ে, পেট দেখিয়ে, ক্লিভেজ দেখিয়ে ভিডিও বানাও, তারপর দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ, হাজার হাজার ফলোয়ার পাওয়া যায়। তাহলে তোমাদেরকে মাগি বলা কি খুবই বড় অপরাধ? अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। তোমার কাছে কিছু ট্যালেন্ট থাকুক বা না থাকুক, ঘর থাকুক বা না থাকুক, স্টুডিও থাকুক বা না থাকুক, কোনো ব্যাপার নয়। খালি একটা আইফোন আর একটু তোমার বডির যদি মাল ম্যাটেরিয়াল ভালো হয়, তাহলে তোমার ভিডিও আটকানো কারোর বাবার ক্ষমতা নেই। তা বলছি, আমার যদি ভুল না হয় তোমার লেবুর সাইজটা 32ই ছিল, কি ঠিক তো? আরে বাড়া বৌদি, কি হয়েছে? তুমি মানে এরকম ধান খেতে এসে চুমকুমুকু ভিডিও বানাচ্ছ কেন? আশেপাশে ভালো করে দেখো, কেউ নেই তো, না হলে আবার কেউ ধান খেতেই পোঙা মেরে দিয়ে চলে যাবে। ও বাবা গো, এইটা তাহলে বৌদির কন্টেন্ট ছিল। বৌদি ধান খেতে এসে পেট দেখাচ্ছে, বলছি দাদা কি রাতে ঠিকঠাক দিতে পারছে না, এত জ্বালা কিসের? নাকি শরীরে অক্সিটোসিনের পরিমাণ বেশি হয়ে গেছে? বৌদি আমাদের এখন হচ্ছে সিল ফাটা গেট, বৌদি আমাদের এখন হচ্ছে সিল ফাটা গেট। তাই তো বৌদি ধান খেতে এসে দেখাচ্ছে ক্লিভেজওয়ালা পেট। ওই যে বললাম, তোমার কাছে কিছু ট্যালেন্ট থাকুক বা না থাকুক, শরীরের একটু মাল ম্যাটেরিয়াল ভালো হলে তোমার ফ্যাক্টরি দারুণ চলবে। এই করেই তো এরা সোশ্যাল মিডিয়াটাকে মাগি পাড়া করে তুলেছে। বুঝলে প্রিয়, মনের গভীরতা তো সবাই মাপে, আমি না হয় তোমার সব উচ্চতা মাপবো। আরে দিদি, তুমি উচ্চতা কি মাপবে বাড়া? টাওয়ার দেখে অজ্ঞান না হয়ে যাও। আর তোমার ধনের মানে মনের গভীরতা মাপার আমার কোনো ইচ্ছা নেই, কারণ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মনের গভীরতা ঠিক কতটা বড় হতে পারে। মানে নিচ দিয়ে বন্দে ভারত ঢুকবে আর মুখ দিয়ে বন্দে ভারত আর রাজধানী দুটো
একসাথে বেরিয়ে যাবে। আর এখন যা সিচুয়েশন, দুই ছেলের মা ও মারা অন্য কারোর সাথে পালিয়ে যাচ্ছে। আর এদেরকে যারা বিয়ে করার কথা ভাবছো, বেশি কিছু না, খালি ভগবানের কাছে প্রার্থনা করো যে বান্টুটা থাকলেই হয়। আরে বাঞ্চুদ গান মেরেছে কি করে হলো ভাই? কে সে কে যে তোর মটকা এত বড় করে দিল? মানে এখন ছেলেও নাকি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। কি দিনকার এলো রে লেওড়া। শোন ভাই, একটা ভালো কথা বলছি, কোনো সোনাপোনা কেউ আসবে না। তোর মনে হয় 1 সপ্তাহ ধরে হাগা হয়নি, তাই পেটে গ্যাস আর গু দুটো একসাথে জমা হয়ে গেছে। তুই বলে একটা কাজ কর, দুটো পায়খানার ওষুধ খা, যে চুপচাপ শুয়ে যা, সকালে উঠে দেখবি ফোলা ফুলি টোলা টুলি সব ক্লিয়ার হয়ে গেছে। বড় নাটক মারার জায়গা নেই, যত নাটক এই সোশ্যাল মিডিয়াতেই। কিছু করার নেই, এটাই বাস্তব। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। আরে ভাই, এদেরকে বোঝা যে এটা স্যাড সং। তোমাদের গান দোলানোর জন্য অনেক সং আছে, সেগুলো তো গান মারছো। অন্তত স্যাড সং গুলোকে ছেড়ে দাও, তাতেও শান্তি নেই মারা, এগুলোরও গান মেরে ছেড়ে দিচ্ছে। আচ্ছা তোমরাই বলো, এমন কোন ক্যাটাগরির গান বাকি আছে যার গান মারোনি? সবগুলো ক্যাটাগরি মেরে দিয়েছো, অন্তত স্যাড ক্যাটাগরিটাকে ছেড়ে দাও। কারণ যদি কারো ব্রেকআপ হয়ে যাওয়ার পরে তারা এই গানগুলো শুনে, তারা মনে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করে। কিন্তু তোমাদের এই নাচের কথা ভেবে তারা এখন সেই স্যাড সংটুকু চালাতেও ভুলে যাবে। একবার ভাবো তো, দেবদা যদি তোমাদের এই ভিডিওটা দেখে, তোমাদের কি অবস্থা হবে? তো গাইস, আজকের মতো গাল পাকামো ভিডিও এখানে সমাপ্ত করলাম। ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি দুটো লিঙ্ক আছে। ফেসবুক পেজটাকে ফলো করো, ইনস্টা আইডিতে ফলো করে আমাকে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। এবং ভিডিওটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।